আর এই কয়দিনের আসলে অভিজ্ঞতাতে আমি যেটা বুঝলাম যে ক্লাসের ফার্স্ট টাইমে যদি আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিই, পরবর্তীতে আমি যদি আপনাদেরকে প্র্যাকটিস করার সুযোগ দিই, তাহলে অনেকে কি করে এই সুযোগটা কাজে লাগায়। তারা প্রথমে উপস্থিত থাকে, প্র্যাকটিসের টাইমে তারা ক্লাস থেকে লিভ করে নেয়, এরপরে আর তারা মানে রিজয়েন করে না। আর অনেকেই জয়েন করে শুধু অপেক্ষা করে যে কখন আমি প্রেজেন্টটা নেব। যখন আমি বলি যে প্রেজেন্টটা নিচ্ছি, তখন এই সাথে সাথেই দেখি যে উপস্থিতি কমে গেছে, 10 মিনিট পরে উপস্থিতি কমে যায়। তো যার কারণে আমি একটু কিছু অন্যভাবে চিন্তা করছি। মূলত এগুলো আপনাদের জন্যই। আর আমাকেও অথরিটির কাছে জবাবদিহি করতে হয়, উপস্থিতি কম কেন, ফার্স্ট টাইম এতজন উপস্থিত ছিল, শেষে এত উপস্থিতি কম কেন। তো আমি আসলে ক্লাসটাকে এখন 3 ভাগে ভাগ করব। আমি ফার্স্ট আপনাদেরকে কিছু কাজ দেখাবো, এগুলো আপনি প্র্যাকটিস করবেন। ক্লাসের মিডলের সময় আমি আবার আপনাদেরকে কাজ দেখাবো, ওটা প্র্যাকটিস করবেন। এরপরে থার্ড শেষ হওয়ার আগেও আমি আপনাদের কিছু কাজ দেখাবো। আর অ্যাটেন্ডেন্স আমি কখন নিব এটা আমি কাউকে বলবো না। যখন উপস্থিতি সবচেয়ে কম থাকবে তখনই আমি উপস্থিতি প্রেজেন্ট নেব। আর যাদের বিদ্যুৎ সমস্যা, ইন্টারনেট সমস্যা, সেটা আপনারা আমাকে মেসেঞ্জারে হোক, ফেসবুকে মেসেঞ্জারে, অথবা এখানে চ্যাট অপশনে আমাকে নক দিবেন। মেসেঞ্জারে দিবেন, কারণ এখানে চ্যাট অপশনে অনেক সময় লিভ করে জয়েন করলে পাওয়া যায় না। তো মেসেঞ্জারে আপনারা আমাকে নক দিবেন আপনার কী সমস্যা, অথবা ফোন করে জানাবেন আপনার কী সমস্যা, তাহলে আমি আপনার প্রেজেন্ট ওইভাবে দিয়ে দিব। তবে সেটা আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আবার সেই ক্ষেত্রে আবার অ্যাকসেপ্টেবল হবে না, সেটা আপনারা মাথায় রাখবেন। তো যাক, আমি এখানে একটা বাচ্চার ছবি নিয়েছি। আশা করি আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। কারো কি দেখতে কোনো সমস্যা হচ্ছে? হ্যালো, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা দেখেন, এই ছবিটা বাচ্চার মুখটা যেটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে সবকিছু মনে হচ্ছে, একটু ব্লার, এগুলো ব্লার করা, বাট একটু সবকিছু যেন একটু এলোমেলো মনে হচ্ছে। আমি একটা এলোমেলো ছবি নিয়ে শুরু করলাম, এটাকে আমরা কারেকশন করব, ঠিক করব। এখানে ফার্স্ট টাইম যেটা একদম নর্মালি কাজ করা, সেটা হচ্ছে আপনি ইমেজে আসবেন। ইমেজে এসে আপনি অটো কালার দিবেন। অটো কালার দিলে দেখেন এটাকে সে অটো কালার নিয়ে এটার একটা পরিবর্তন সে করে ফেলেছে। হচ্ছে অটো কালার। আবার ইমেজে আসবেন, অটো কন্ট্রাস্টে আসবেন। অটো কন্ট্রাস্টে আসলে ততটা বোঝা যাচ্ছে, সে কন্ট্রাস্টটাকে অটো করে নিচ্ছে, অ্যাডজাস্ট করে নিচ্ছে। এটা হচ্ছে অটো টোন, সেই কিছুটা পরিবর্তন আসছে। এখানে আপনি অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার, এই তিনটা দিয়ে আপনি কিছুটা কালার কারেকশন করতে পারেন। এটা প্রাইমারি লেভেলের কারেকশন। তো এই যে আমি কাজটা করলাম, এটা আসলে মূলত কি, এটা হচ্ছে আমি ক্যামেরা দিয়ে ছবি তুলি, মোবাইলের ক্যামেরা, এক এক মোবাইলে এক এক ধরনের রেজলিউশন থাকে। তো সেটা যখন আমি কম্পিউটারে ইম্পোর্ট করি, কম্পিউটারের সাথে অ্যাডজাস্ট করে নেওয়াটার জন্যই মূলত অটো টোন, অটো কন্ট্রাস্ট, অটো কালার, এগুলো বাই ডিফল্ট ফরম্যাট সবাই ইউজ করে। আপনি যেখানে অ্যাডজাস্টমেন্টে আসেন, এখানে আপনি ব্রাইটনেস কন্ট্রাস্ট আলাদাভাবে পাবেন, লেভেলস পাবেন, কার্ভস পাবেন, এক্সপোজার পাবেন। এখানে যতগুলো অপশন আছে বেশিরভাগই কালার লুকআপ, চ্যানেল মিক্সার, ফটো ফিল্টার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ব্যালেন্স, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। আপনি যদি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে সেটা এক ক্লিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, একটা ক্লিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করাটা একদম ইজি। আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে এটা কালার করা স্টপ। আচ্ছা, তো যাক, আমরা এখানে দেখলাম ইজিলি করা যায়। আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকেও, এই যে এখানেও আপনি পাবেন অ্যাডজাস্টমেন্ট, এগুলো কালার কারেকশনের জন্য এখান থেকে আপনি করতে পারেন। এটা আপনি কোথায় পাবেন? আপনি উইন্ডোতে আসেন, উইন্ডোতে সে যে অ্যাডজাস্টমেন্ট, এটা তুলে দেন, এটা চলে যাবে। অ্যাডজাস্টমেন্ট নেই, উইন্ডোতে আসেন, অ্যাডজাস্টমেন্ট,
আপনি এখানেও পাচ্ছেন। এখানে কি আছে? ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কার্ভস, এখানে আছে আপনার লেভেলস, এখানে এক্সপোজার, এখানে আছে ভাইব্রেন্স, এখানে আছে হিউ স্যাচুরেশন, এখানে হচ্ছে কালার ব্যালেন্স। এগুলাই ইমেজে যেটা আমি অ্যাডজাস্টমেন্টকে যা পেয়েছি এগুলাই। এছাড়াও আপনি এখানে ক্লিক করলো সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন ছাড়াও এখানে দেখেন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, এগুলো একটা পার্ট, এগুলো একটা পার্ট, ক্যানভাস, কার্ভস, এক্সপোজার, ভাইব্রেন্স, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, এগুলো এখানে পাচ্ছেন। কালার লুকআপ আমি তিনটা ওয়েতে কালার কারেকশনের জন্য আমি 3 জায়গা থেকে এগুলো নিতে পারতেছি। একটা হচ্ছে আমার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, একটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট ট্যাব, আরেকটা হচ্ছে আমার লেয়ার ট্যাবের নিচে যেটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে থাকি, এখান থেকে আমি পাচ্ছি। সর্বপ্রথম যেটা সেটা আমি কার্ভসে যাব। কার্ভসে যাব। কার্ভসে যাওয়ার পরে দেখেন কার্ভসের একটা প্রপার্টিজ চলে আসছে। কার্ভসের একটা প্রপার্টিজ আছে, এখানে দেখেন দেওয়া আছে ডিফল্ট, দেওয়া আছে আরজিবি, দেওয়া আছে অটো। যদি অটোতে ক্লিক করেন তাহলে দেখেন কি হচ্ছে। এই কার্ভসের আন্ডারেও সে অটোভাবে কিছুটা কাজ এখানে করেছে। আমি যখন এখানে ইমেজে গিয়ে এখানে অটো কালার করেছি, সেটা আমাকে সে একটা ধরনের এটা দেখতে পেলাম। আর যখন আমি কার্ভসে এসে অটো করলাম, সেখানেও আমি ডিফারেন্স অ্যাপ্লাই দেখলাম, ডিফারেন্স একটা লুক দেখলাম। আচ্ছা, আমরা যখন ছবি তুলি, ছবিটা মূলত আরজিবিতে তোলা হয়, রেড, গ্রিন, ব্লু, আরজিবি এখানে দেওয়া আছে দেখেন আরজিবি। এখানে আপনি আরজিবি কে একসাথে রেখেও, রেড, গ্রিন, ব্লু একসাথে রেখেও একে আপনি এই সূচকের সাহায্যে এখানে যে লাইন আছে, যে পয়েন্টারগুলো আছে, এইগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছেন। এখানে আপনি আলাদাভাবে রেডকেও নিয়ন্ত্রণ করতে পারবেন, আলাদাভাবে আপনি গ্রিনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন, আলাদাভাবে আপনি এখানে ব্লুকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। আচ্ছা, এগুলো আলাদা আলাদা। যখন আমি ব্লু করবো, সিলেক্ট করবো, দেখেন এখানে একটা ব্লু নীল রঙের একটা লাইন দেখতে পাচ্ছেন। এই লাইনটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করবো আমি সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার যে গ্রিনটা আছে সেটাকে লাইট করে দিবে বাই বেসিক্যালি দেখেন এখানে হোয়াইট, এখানে টোটালি ব্ল্যাক, এখানে ডিপ হোয়াইট, এখানে হচ্ছে লাইট হোয়াইট, এখানে হচ্ছে ডিপ ব্ল্যাক। আপনি যদি এই বর্তনীটাকে এখান থেকে এখানে আসেন, সে আস্তে আস্তে কি করবে, তার কালার যেটা হোয়াইট আছে সেটাকে বাড়াবে। দেখেন সেটাকে বাড়াচ্ছে, হোয়াইট একদম কি সে বাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে হোয়াইটের কাজ করবে আপনার। আর এটা হচ্ছে আপনার যে ব্ল্যাক কালার কাজ করবে, এটা ব্ল্যাকের কাজ করবে। কিন্তু এখানে সে ভিন্ন ওয়েতে কাজ করতেছে, কারণ হচ্ছে এখানে আমি ব্লু সিলেক্ট করে রেখেছি। যদি আপনি 8GB দেন, 8GB দেওয়ার পরে যখন আপনি এটা নিয়ে কাজ করবেন, তাহলে সে 8GB টোটাল রেড, গ্রিন, ব্লুকে একসাথে সেটাকে বাড়িয়ে দিবে। দেখেন টোটালি নষ্ট হয়ে যাচ্ছে। আর যে এতক্ষণ কিছুক্ষণ আমি এখানে ব্লু দিয়েছি, যখন ব্লুকে বাড়িয়েছি দেখেন শুধুমাত্র সে ব্লুকে বাড়াচ্ছে। আপনি 8GB সিলেক্ট থাকলে সে রেড, গ্রিন, ব্লুকে বাড়ানোর জন্য, কমানোর জন্য এখান থেকেও আপনি কাজ করতে পারেন, অথবা আপনি এখান থেকে লাইন ধরেও কাজ করতে পারেন। আমি লাইনটাকে যখন কাজ করব, দেখেন এখানে যে আমার লাইনটা আছে এটাকে আমি এরকম করতে পারি, অথবা আমি এখান থেকে ওটাকে ধরে এদিকে নিয়ে যেতে পারি, এরকম করতে পারি। আমার যে কোনো আয়ত্তে এগুলো আপনারা কাজ করতে প্র্যাকটিস করতে করতে আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে মূলত কোন দিকে নিলে কি হচ্ছে। দেখেন এখন এরকম পরিবর্তন হচ্ছে, কোন এটাকে কি নিচে নিলে কি হচ্ছে, উপর নিলে কি হচ্ছে, এটাকে কোন দিকে নিলে কি হচ্ছে। আপনি এখানে আবার পয়েন্টার অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করেন তাহলে এখানে একটা পয়েন্টার তৈরি হয়ে যাবে। এটা সম্ভবত ব্লুর কারণ দেখা যাচ্ছে না, আমি রেড নিয়ে দেখি। হ্যাঁ, রেড স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি যখন এখানে তার গায়ে ক্লিক করবেন, দেখেন একটা পয়েন্টার তৈরি হয়ে গেছে। এখানে যদি আমি একটা ক্লিক করি, এখানে একটা পয়েন্টার তৈরি হয়ে গেছে। এখন আমি এই পয়েন্টার মাঝখানে যেটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। দেখেন এটা আবার নিচে যাচ্ছে আর এটা টোটালি উপরে উঠতেছে, এটা আবার ঠিক আছে। আর যদি আমি টোটালি পয়েন্টার গুলো ছেড়ে দিই, আমি এখানে ধরি তাহলে কি হচ্ছে, সে এতটুকু জায়গা, এখান থেকে এতটুকু জায়গাকে সে উপরে তুলতেছে। দেখেন
এখন আপনি এখানে যে পয়েন্টার নিয়েছেন, এখানে যে একটা পয়েন্টার পড়ে গেছে, আপনি পয়েন্টার নিয়ে কাজ করেছেন, এখন আপনি চাচ্ছেন এটা আপনার ভুল পয়েন্টার, এটা জামাতে আপনার আপনি যেরকম চাচ্ছেন সেরকম হচ্ছে না, তাহলে আপনি কীভাবে পয়েন্টার বাদ দেবেন? সেক্ষেত্রে আপনি কন্ট্রোল প্রেস করে ধরে এই পয়েন্টার উপরে ক্লিক করেন, তাহলে আপনার পয়েন্টারটা ডিলিট হয়ে যাবে। আমি কীভাবে পয়েন্টার অ্যাড করব, কীভাবে পয়েন্টার ডিলিট করব, আমি মাউস এখানে রেখে এই লাইনের উপরে যেখানেই রেখে আমি ক্লিক করব সেখানেই পয়েন্টার আসবে। আবার যখন আমি কন্ট্রোল প্রেস করে পয়েন্টার উপরে ক্লিক করব তখন পয়েন্টার ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এইগুলো মোটামুটি এটার কাজ। আর আপনি যদি এখানে টোটালি 8 GB দেন তাহলে দেখেন এখানে 3টা দাগ, রেড, গ্রিন, ব্লু। এখানে গ্রিন, এটা হচ্ছে ব্লু, এটা হোয়াইট, এটা হচ্ছে আপনার রেড, এটাকে সম্ভবত তারা গ্রিন ধরতেছে, হোয়াইটটাকে তারা গ্রিন ধরতেছে। দেখেন এখানে 3টা পয়েন্ট কিন্তু। আচ্ছা, তার আগে এখানে কিছু কাজ আছে। এইগুলো পয়েন্ট, এগুলো হচ্ছে এটা হচ্ছে সিলেক্ট ইমেজ টু সেট দ্য হোয়াইট পয়েন্ট। এখানে আপনি আপনার হোয়াইট যেটা আছে ছবিতে, হোয়াইটটাকে চেঞ্জ করতে হোয়াইট পয়েন্ট, এটা গ্রে পয়েন্ট, এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্ট। এগুলো কীভাবে কাজ করে আমি এগুলো দেখে দিচ্ছি। তার আগে আমি একটু এটা ক্লিয়ার করে নিই, তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। আমি আবার লেয়ার অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, এখানে গিয়ে আমি আবার কার্ভসে যাচ্ছি, কার্ভসে গিয়ে আমার ছবিটা মূল ছবি এটা, আমি এখানে প্রথমে ব্ল্যাকে গেলাম, ব্ল্যাকে গিয়ে ব্ল্যাক পয়েন্টটা সিলেক্ট করি। এখানে যে এটাকে আমি একটু ব্ল্যাক করতে চাচ্ছি, এখানে যেটা সবচেয়ে ব্ল্যাক জায়গা সেখানে ক্লিক করতে পারেন। এই পয়েন্টারটা নেন, দেখেন কি হচ্ছে পুরো ছবিতে সে এই ব্ল্যাক যে অপশনটা ছিল, ব্ল্যাক যে পয়েন্টটা ছিল, সে আমি যে ব্ল্যাকে ক্লিক করেছি সেটাকে তার ব্ল্যাকটা বাড়িয়ে দিয়েছে এই পয়েন্টটার সাথে। এখানে যে পরিমাণ ব্ল্যাক ছিল সে ওটার উপর নির্ভর করে পুরো ছবিতে সে ব্ল্যাকটা দেখেন সে এটাকে বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, আপনি যদি কন্ট্রোল জেড দেন তাহলে এটা বুঝতে পারবেন তার যে পরিবর্তনটা। এটা হচ্ছে আপনার গ্রে পয়েন্ট, গ্রে এখানে দেওয়া আছে প্রত্যেকটা জায়গায়। আপনি যখন ক্লিক করবেন সে বলে দিবে গ্রে পয়েন্টে ক্লিক করে। আপনি এখানে গ্রে খুঁজেন, এখানে গ্রে কোথায় আছে? আমার মনে হচ্ছে এটা অনেকটা গ্রে। এখানে ক্লিক করি, তাহলে দেখেন সে কি করলো, এখানে একটা তার একটা পরিবর্তন আসলো। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন কি পরিবর্তন হচ্ছে আমার। টোটালি এটা মানে হচ্ছে না আমার। গ্রে যেখানে, গ্রে কালার যেখানে পাবেন সেখানে ক্লিক করার চেষ্টা করবেন। দেখেন আপনি এরকম পয়েন্টার ধরে যে পয়েন্ট দেখে দেখে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে পরিবর্তনটা আসবে আপনার যদি দেখলে বুঝবেন যে কোনটা আপনার ছবিকে ডেভেলপ করতেছে আর কোনটা আপনার ছবিকে ড্যামেজ করতেছে, সেটা আপনি দেখে কাজ করবেন। এরপরে আসেন আপনি হোয়াইট পয়েন্ট, হোয়াইটে আসেন, হোয়াইটে এসে আপনি হোয়াইটে ক্লিক করেন। তাহলে কি হচ্ছে, এখানে আমি হোয়াইটের পয়েন্টে যখন ক্লিক করেছি তার এখানে যত হোয়াইট ছিল সেই সবগুলো হোয়াইটকে এখানে সে বাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে হোয়াইট পয়েন্টের কাজ। হোয়াইট পয়েন্ট যেটা করবে সে হোয়াইটটাকে বাড়িয়ে দিবে, ব্ল্যাক পয়েন্ট যেটা করবে সেটা ব্ল্যাকটাকে বাড়িয়ে দিবে, এখানে যেটা আমি গ্রে পয়েন্ট নিয়েছি সে এখানে গ্রেটাকে বাড়িয়ে দিবে। আচ্ছা, এইগুলো আমার একটা অপশন। এখানে আপনি সিঙ্গেল রেড নিয়ে কাজ করতে পারেন, গ্রিন নিয়ে কাজ করতে পারেন, ব্লু নিয়ে কাজ করতে পারেন। এখানে আবার কি হচ্ছে দেখেন, আমি এখানে এটা হচ্ছে এটা আমার শু করবে। যদি দেখেন আই আইকন যেটা, এটা ক্লিক করেন তাহলে দেখেন সে এটাকে দেখাচ্ছে না। আমি যে পরিবর্তনটা করেছি, আমি অটো দিয়ে তার পরিবর্তনটা করলাম, অটো মোড দিয়ে তুলে দেন, আমি যে পরিবর্তনটা করলাম সেটা চলে গিয়েছে। এখানে যে লেয়ারটা ছিল এটা আনভিজিবল হয়ে গেছে। এখান থেকে আপনি করতে পারেন অথবা আপনি এখান থেকে করতে পারেন। এটা হচ্ছে ডিলিট করে দেওয়া, এটা ডিলিট করে দিতে পারেন। এটা এই লেয়ারটা আপনি যখনই লেয়ার অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করবেন সাথে সাথে আপনি এখানে একটা অটো লেয়ার পাবেন। আর এখানে যদি আমি ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে যদি আমি এখানে কার্ভস দিই, যদি আমি এখানে কার্ভস নিয়ে কাজ করি, দেখেন এটার ভিউ আর ওটার ভিউ কিন্তু ডিফারেন্স। আমি যদি এখানে কাজ করি, এখানেও আপনার ব্ল্যাক পয়েন্ট, এখানে গ্রে পয়েন্ট,
এখানে হোয়াইট পয়েন্ট সব কিছু এখানে আছে। এখানে আর কিছু বাড়তি অপশন দেওয়া আছে। এখন থেকে আমি যদি এখান থেকে কাজ করি তাহলে কি আমার নতুন লেয়ার হচ্ছে কিনা দেখেন। আমি বাড়াইলাম, দিয়ে আমি ওকে দিলাম। এখানে আমার অটো অপশন আছে দেখেন, অটো দিলে সেটা অটো হচ্ছে, ওকে দিলাম। দেখেন এখানে কোনো আমার নতুন লেয়ার তৈরি হয় না, কিন্তু এখানে যে লেয়ার ছিল সেই লেয়ারই আছে, এখানে আমার কোনো নতুন লেয়ার আসে নাই। আর আমি যদি অ্যাডজাস্টমেন্টে গিয়ে যদি আমি কার্ভস যাই, যদি আমি এখানে কাজ করি তাহলে দেখেন একটা অটো লেয়ার চলে আসছে। আপনি যদি এখান থেকে যান, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যান, এখান থেকে যদি কার্ভসে যান, এখানেও আপনি একটা নতুন অটো লেয়ার পাচ্ছেন। তাহলে আপনি ফাইল মেনু থেকে ইমেজ অপশন, ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি যখন কাজ করবেন সেখানে আপনি কোনো ধরনের নতুন লেয়ার পাবেন না। আর আপনি যখন অ্যাডজাস্টমেন্টে যাবেন এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনে যাবেন, এখান থেকে যাবেন এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্ট প্যানেল থেকে যাবেন, তখন সেখানে আপনি নতুন একটা লেয়ার পাবেন। আচ্ছা, এখন ধরেন এটাকে আমি অটো করলাম, অটো করে আমি একটা এখানে একটা করলাম। এখন আমি আরেকটা আবার কার্ভস নিব, এটাকে সিলেক্ট রেখে আমি একটা কার্ভস, এটা কার্ভস 1 কিন্তু। এখন আমি অ্যাডজাস্টমেন্টে গেলাম, অ্যাডজাস্টমেন্ট গেলে আমি আবার কার্ভসে গেলাম, কারণ এটা হয়ে গেছে কার্ভস 2, কার্ভস 2 হয়ে গেছে। আমি কার্ভস 2টার উপরে দিতে চাচ্ছি, আমি তাহলে কার্ভস 1 সিলেক্ট করি, কার্ভস 1 সিলেক্ট করে আমি অ্যাডজাস্টমেন্টে গিয়ে আবার কার্ভসে যাই। তাহলে দেখেন এটা আমার কার্ভস 2 হয়ে গেছে। ছবির যেটা এই লেয়ার 0 সিলেক্ট রেখে যদি আপনি কার্ভসে যান তাহলে তার উপরে অটোমেটিক্যালি আরেকটা কার্ভস লেয়ার পাবেন। আর যদি আপনি কার্ভস 1-এ সিলেক্ট রেখে যদি আপনি অ্যাডজাস্টমেন্ট ট্যাব থেকে আবার কার্ভসে যান তাহলে আপনি তার উপরে একটা লেয়ার পাবেন। এখন দেখেন এখানে যদি আমি পরিবর্তন আনি, এটা আমার একটা লেয়ার, এটা আর একটা লেয়ার। আমি যদি এখন এখানে কাজ করি তাহলে এর প্রভাবটা এটা এই লেয়ারে পড়বে। দেখেন পরিবর্তন হচ্ছে। আর যখন আমি লেয়ার 2 কার্ভস 2 লেয়ারটাকে সিলেক্ট করলাম, আমি এখানেও পরিবর্তন করতেছি, তাহলে দেখেন ওভারঅল সে এটার উপরে পরিবর্তন করতেছে, এটার উপরে পরিবর্তন করতেছে। কিন্তু আমি চাচ্ছি এই লেয়ার দিয়ে আমি স্পেসিক্যালি একটা জায়গায় কাজ করব। সেটা কিভাবে করব, তার জন্য আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, এই লেয়ারটা ডিলিট করে দিচ্ছি। আমি এই লেয়ার, এটা আমার কিন্তু পূর্ণাঙ্গ লেয়ার, আমি এখানে লেয়ার দেখে সিলেক্ট করব না, আমি এই লেয়ারটাকে, এটা আমার সোর্স লেয়ার, এটাকে রেখে আমি সিলেক্ট করব। এখানে আমি রেড যে ক্যাপটা আছে সেটাকে সিলেক্ট করি। এটাকে আমি কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারি। কুইক সিলেকশন টুলে আসেন, এখানে ক্লিক করেন। সিলেকশন টুলটা আমার সাইজটা ছোট, তার সাইজটা আমি বাড়িয়ে নিই। এখানে ক্লিক করে দেখেন এটা আমার এক ক্লিকে এটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি এখানে কাজ করি তাহলে আমার কি হচ্ছে, আমি এখানে আবার অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভসে যাই, দেখেন শুধুমাত্র আমার রেড যে ক্যাপটা ছিল তার পরিবর্তন হচ্ছে। কারণ আমি এখানে এটা এভাবে রাখলাম। আচ্ছা, এখন এই লেয়ারটাকে আসলে আমি এখানে চাচ্ছি না, আমি চাচ্ছি এটার উপরে লেয়ারটাকে নিতে। সেক্ষেত্রে আমি লেয়ারটাকে ডিলিট করি, এটাকে আমি সিলেকশন আবার করি, আমি এই লেয়ারে সিলেক্ট রেখে আমি কার্ভসে অ্যাডজাস্টমেন্ট গিয়ে কার্ভসে যাই আবার। এখন দেখেন শেষ সিলেকশন যেটা ছিল সিলেকশনটাতে সেই পরিবর্তন হচ্ছে, কারণ এটা আমার সিলেকশনের কারণে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমি সিলেকশন করে নিচ্ছি যে স্পেসিক্যালি আমার যেখানে পরিবর্তন হওয়ার দরকার সেখানে পরিবর্তন হবে। এবার লেয়ারটা মূল লেয়ারের উপরে থাকুক আর অথবা তার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আরেকটা থাকুক, কোনো সমস্যা নেই, সে ওখানে পরিবর্তন করবে। এখানে আমি আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি, এখানে শুধুমাত্র আমি রেড নিয়ে কাজ করব। আমি রেড নিয়ে সিলেক্ট করি, রেডটা সিলেক্ট করি, এটাকে আমি রেডটাকে বাড়াইলাম, রেড নিয়ে কাজ করলাম। রেড নিয়ে কাজ করার পরে এটাকে আমি নাম দিই, এই লেয়ারের নাম দিই রেড। আমি এটাকে আবার সিলেক্ট করি, এখন শুধুমাত্র আমি কার্ভসে আবার যাই, এখন আমি গ্রিনকে নিয়ে কাজ করব অথবা রেড নিয়ে আবার কাজ করব। আমি রেড আবার সিলেক্ট করি, রেডটাকে নিচে নামাই, দেখেন পুরোটা কাজ করতেছে।
কিন্তু আপনি এই লেয়ারে যে কাজটা করবেন, এই লেয়ারের কাজটা এটার উপরে প্রভাব ফেলবে না, এটা প্রভাব ফেলবে এটার উপরে। এখানে যে আমি কাজটা করেছি সেটাকে বাদ দেবে। তার জন্য এটাকে আপনাকে এই অপশনটা চালু রাখতে হবে। এটা হচ্ছে দ্য অ্যাডজাস্টমেন্ট এফেক্টস অল লেয়ার্স বিলো ক্লিক টু ক্লিপ লেয়ার। এখানে ক্লিক করেন, এই যে অপশন আসলো, এখন যদি আমি এটাকে পরিবর্তন করি তাহলে সে এটাকে বাদ দিয়ে কাজ করবে। এখানে যে আমার যে ইফেক্টটা হয়েছে সেটাকে বাদ দিয়ে কাজ করবে। আর যদি আপনি এটাকে বাদ দিয়ে কাজ করেন, তুলে দেন, তাহলে সে পুরো দুইটা লেয়ারকে নিয়ে কাজ করবে। তো আপনারা যদি এই লেয়ারে আলাদা কাজ চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এটাকে সিলেক্ট করে রাখবেন। আর এটা হচ্ছে আমার আনডু, আমি পিছনে যেতে পারতেছি যে আমি এই লেয়ারে যে কাজটা করেছি সেটা হচ্ছে এটা। আর যদি আমি ডিলিট করতে চাই এখান থেকে আমি ডিলিট করতে পারতেছি। আচ্ছা, এই হচ্ছে মূলত কার্ভসের কাজ। কাজটা দেখিয়েছি এতক্ষণ, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। তো ছবিতে কি হচ্ছে না হচ্ছে, কোনটাকে কি প্রাধান্য দিতে যায়, কোনটাতে কি কাজ করতে হবে না কাজ করতে হবে, এগুলো আপনারা অনেক 10-15টা ইমেজ নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের আইডিয়ার মধ্যে চলে আসবে। আচ্ছা, এখানে আমি এখন হিউ স্যাচুরেশন নিয়ে কাজ করব। আপনি লেয়ার 0-তে আসেন, এখানে যে হিউ স্যাচুরেশনটা আছে সেটা সিলেক্ট করেন। দেখেন এখানে দেওয়া আছে মাস্টার, এখানে দেওয়া আছে হিউ। আপনি যদি মাস্টারে ক্লিক করেন, ওখানে যেরকম RGB দেওয়া ছিল, আলাদাভাবে রেড গ্রিন ব্লু দেওয়া ছিল, এখানে দেওয়া আছে মাস্টার। এখানে 6টা কালার আছে, রেড, ইয়েলো, গ্রিনস, সায়েন্স, ব্লু, ম্যাজেন্টা, 6টা কালার। আপনি প্রত্যেকটা কালার এখানে সিলেক্ট করে আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারেন। আর মাস্টার দিলে আপনি সবগুলোকে নিয়ে কাজ করতে পারবেন। তো এটাকে স্পেশালি বোঝানোর জন্য আমি একটা ছবি নিচ্ছি। দেখেন এখানে আমি একটা সাইকেলের ছবি নিয়েছি, এটাকে আমি লকটাকে আনলক করি। আমি এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি এখানে হিউ স্যাচুরেশনে যাই। হিউ স্যাচুরেশন যাওয়ার পরে আমি একটু বাই ডিফল্ট আর মাস্টার থাকা অবস্থা একটু পরিবর্তন করি। দেখেন কি হচ্ছে, মূলত আমার সাইকেলটার কি হচ্ছে, সাইকেলটার যে কালারটা ছিল ওই কালারটা টোটালি পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন সে এক কালার থেকে আরেক কালারে যাচ্ছে। এখানে যে আমার 6টা কালার, এই মাস্টার, রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্টা, 6টা কালার। সে এটাকে মূলত এই বর্তনী থেকে আপনি 6টা কালারে সিলেক্ট করতে পারতেছেন। যদি আমি রেড ধরি অথবা এটাকে ম্যাজেন্টা ধরি, এটা আমার ইয়েলো, এটা আমার গ্রিন, এটা আমার কালারটা এইভাবে দেখেন রেড, এটা মনে হচ্ছে ম্যাজেন্টা কালার। আমি এর কালারটা একটু কম বুঝি, আমি মেয়েরা ভালো বোঝে কালার সেন্স, ওদের খুব ভালো, হাজার হাজার কালারের নাম জানে। এটা ব্লু, আপনি এগুলো পরিবর্তন করতে পারেন। এখন দেখেন আপনি রেডে রেখে, আপনি রেড, এটাকে যদি রেড ধরে নেন তাহলে আপনি তার স্যাচুরেশনের মাধ্যমে, এটা হচ্ছে হিউ আর এটা তার স্যাচুরেশন, স্যাচুরেশনে গিয়ে আপনি রেডটাকে বাড়াইতে পারতেছেন, কমাইতে পারতেছেন, নিয়ন্ত্রণ করতে পারতেছেন। দেখেন দেখেন রেডটা একদমই বেড়ে যাচ্ছে। সাইকেলটা তো বাড়তেছে, প্লাস তার আশেপাশে যে ব্যাকগ্রাউন্ড যে ছবিটা আছে সেটা তো দেখেন রেডের পরিমাণ টোটালি বেড়ে যাচ্ছে। সে রেডটাকে হালকা করে দিচ্ছে, হালকা করে দিয়ে সে এখানে টোটালি একদম ব্ল্যাক করে ফেলছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলছে। এখানে আপনি আবার এই রেডের মধ্যে তার লাইটনেসটা বাড়াইতে কমাইতে পারবেন। লাইটনেস এখানে পুরো ছবির যে লাইটনেস, লাইট মানে হচ্ছে যেটা লাইট দিয়ে থাকে সেটা লাইটনেস, আর যেটা অন্ধকার হয়ে যায় দেখেন টোটালি অন্ধকার হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমি এখন যদি এখানে ব্লু সিলেক্ট করি তাহলে এখন এই কালারটা মেনটেন্যান্স হবে। আবার দেখেন সাইকেলের যে ছবিটা ছিল সেটা আস্তে আস্তে করে তার যে কালারটা ছিল সেটা বিলীন হয়ে যাচ্ছে।
এটা স্যাচুরেশনের কাজ করবে। আর আপনি ছবিটাকে যদি লাইট বাড়াতে চান, লাইট কমাতে চান, তাহলে এটা সাহায্যে কাজ করবে। আর যদি আপনি এখানে শুধুমাত্র একটা কালার নিয়ে কাজ করতে চান, রেড নিয়ে কাজ করতে চান, তাহলে রেডটা সিলেক্ট করেন, রেড সিলেক্ট করে রেডটাকে বাড়ান, কমান, সে রেড দিলেও সে একই ওয়েতে কাজ করতেছে। এই হচ্ছে হিউ স্যাচুরেশনের ইয়েলো ধরে কাজ করতে পারেন, গ্রিন ধরে কাজ করতে পারেন, সায়ান ধরে কাজ করতে পারেন, ব্লু ধরে কাজ করতে পারেন, ম্যাজেন্ডা ধরে কাজ করতে পারেন, এগুলো আলাদা আলাদা কাজ করতে পারেন। আর মাস্টার ধরে দিলে আপনার এটা পুরোটাই একসাথে চলে আসবে। এগুলো যারা কালার কারেকশন, কালার রিটাচ কাজ করে, অনেক ক্ষেত্রে আপনাকে বায়ার একটা ছবি দিবে, একটা শার্টের ছবি, বলবো যে এটাকে আমাকে এই কালার করে দাও, এটাকে রেড করে দাও, গ্রিন করে দাও, ব্লু করে দাও। তখন আপনি হিউ স্যাচুরেশনের মাধ্যমে এটাকে সিলেক্ট করে ওখানে লেয়ার মাস্ক করে ওটাকে আমরা সলিড কালারে গিয়ে আমরা ওখানে ব্ল্যান্ড মোড অপশন থেকে কাজ করে তারপর আমরা বিভিন্ন কালার চেঞ্জ করি। সেটাও আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ড্রেসের কালার চেঞ্জ করবেন, কিভাবে আপনি চুলের কালার চেঞ্জ করবেন, সেটাও আমরা দেখবো। হিউর কাজটা আমরা দেখলাম, হিউ স্যাচুরেশনের কাজ। এগুলো আপনারা ঘাটবেন, না ঘাটলে বুঝতে পারবেন না আসলে কোনটা দিয়ে কি হচ্ছে। এখানে আসেন, আর একটা কালার আছে, কালার ব্রাইটনেস কন্ট্রাস্ট, এগুলো তো আপনারা বুঝেন। ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়ালে কি হচ্ছে, এটা নর্মালি একটা কাজ। ব্রাইটনেস, ছবির যে ব্রাইট আছে সেটা বেড়ে যাবে, ব্রাইটনেসটা বেড়ে যাবে, একদম দেখেন এটা টোটালি একদম সাদা হয়ে যাবে। ব্রাইটনেস দিলে একদম সেটা ডিপ হয়ে যাবে, তার যে ব্রাইট আসছে এটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বাড়বে, কন্ট্রাস্ট কমবে। এগুলো আমরা অনেকে দেখেছি, মোবাইলে থাকে এগুলা, ইমেজে বাই ডিফল্ট এগুলো থাকে। হিউ স্যাচুরেশন, কার্ভস, এগুলো আপনারা ওই ধরনের নর্মাল কাজে খুঁজে পাবেন না। এখানে আরেকটা অপশন আছে, এক্সপোজার অপশন আছে, কালো। হ্যাঁ, ভাইব্রেন্স। আপনি ভাইব্রেন্সে আসলো, তার পরিবর্তনটা বুঝতে পারবেন। দেখেন কি হচ্ছে, ভাইব্রেন্স, এক একটা অপশন আপনার এখানে এক একটা কাজ করবে। আপনি যদি এখানে এই কোটের ইয়েটা চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে চান, আপনি সেটাও পারবেন। দেখাচ্ছি আমি কিভাবে আপনারা কোটের কালার পরিবর্তন করবেন। সর্বপ্রথম কোটটাকে সিলেক্ট করতে হবে, আমি কেটে দিচ্ছি। আমি কুইক সিলেকশন টুলের সাহায্যে দ্রুত এটাকে সিলেক্ট করে নেব, শুধু কোডটাকে আমি সিলেক্ট করব। আমরা কুইক সিলেকশন টুল দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমরা শিখেছি। শিফট, এটা প্লাস চিহ্ন আছে, তাহলে সেটা বাড়বে, সিলেকশন বাড়বে। এখানে দেখেন, এখানে এটাকে সে বেশি নিয়ে নিয়েছে, তাহলে আমি এটাকে সাইজটা ছোট করি, আমি অল্টার প্রেস করি, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। অল্টার প্রেস করলে কুইক সিলেকশন টুল যেটা প্লাস ছিল সেটাকে মাইনাস হয়ে গেছে, এখন সেটাকে বাদ দিবে, সিলেকশনটাকে সে বাদ দিবে, বাদ দিয়ে দিবে। এখান থেকে আবার এটাই দিক চলে আসছে, প্লাস করে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করেন। এখানে এই জায়গাটা বাদ দিতে হবে, অল্টার ধরেন, মাইনাস করেন, তার হাতটাকে বাদ দিতে হবে, হাতের যে শার্টের কাপসটা আছে সেটাও বাদ দিতে হবে। এখানে প্যান্টের যে অপশনটা আছে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করেন। এখানে এই যে গেঞ্জিটা আছে সেটাও বাদ দিতে হবে।
শার্টটা আছে। এখানে দেখেন এটাও বাদ দিতে হবে, মাইনাস ধরে অর্ডার প্রেস করে এটাকে মাইনাস করে। এখানে কোটের এই অংশটা বাদ গেছে, এটাকে আপনি প্লাস রেখে এটাকে সিলেক্ট করেন। কানের এই দিকটাও আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেকশনটা এটা আসলে কিন্তু একটা ফ্যাক্ট, যে কোনো কাজের একটা সিলেকশন একটা ফ্যাক্ট, সিলেকশন করাটা অনেক টাফ। সেক্ষেত্রে আপনাকে কুইক সিলেকশন টুল অনেক হেল্প করবে, ম্যাজিক ওয়ান টুল অনেক হেল্প করবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা লেসো টুলে নিয়েও কাজ করি। এখানে সে যাচ্ছে না, তাহলে আমি এটাকে ড্র্যাগ করে সাথে অ্যাডজাস্ট করে দিই। দেখেন তখন আমি এখানে কুইক সিলেকশন টুলটা নিয়েছি, লেসো টুলটা নিয়েছি, এটা সে মুভ করতেছে, সেটা কিছু হচ্ছে না। এখানে আপনাকে শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করলে যখন লেসো টুলের নিচে দেখেন একটা প্লাস চিহ্ন আসছে, সেটা আসার পরে এরপর আপনি ড্র্যাগ করে শিফট ধরে রেখে মাউসকে ড্র্যাগ করে, তো মাউসকে হোল্ড করে আপনি এটাকে সিলেক্ট করবেন, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কিছু কিছু আয়তা আছে আমরা এও সিলেক্ট করতে হবে, আমরা এটাকে এও সিলেক্ট করলাম। আমার মোটামুটি তার কোড, তার প্যান্ট সিলেকশন মোটামুটি আমরা করতে পেরেছি। এখন আমরা যাবো সলিড কালার, লেয়ার অ্যাডজাস্টমেন্ট কালারে গিয়ে আমরা যাব সলিড কালার। সলিড কালারে গিয়ে আমরা এখানে একটা কালার দেব। এই কালারটা যদি আপনি একটা স্যাম্পল কালার নিয়ে যেতে চান, যে আপনার কোটে যে কালারটা ছিল সেই কালারটা রাখতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে ক্যান্সেল দিয়ে দিবেন। আপনি এখানে ফরগ্রাউন্ড কালারে আসবেন, এসে আইডফার টুলের সাহায্যে এখানে কোটের যে কালারটা আছে এটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কোটের কালারটা এখানে চলে আসবে। তা এবার আপনি লেয়ার অ্যাডজাস্টমেন্টে আসেন, সলিড কালারে আসেন, তাহলে দেখেন এই কালারটা সেই অটোমেটিক্যালি এখানে নিয়ে আসছে। কিন্তু যখন আপনি এটা নেবেন না, এখানে অন্য কালার থাকবে, সে আপনাকে তখন এই কালারটা আনাটা আপনার জন্য টাফ হয়ে যাবে। কারণ হচ্ছে আমার তো কোড তো সিলেক্ট করা আছে, সিলেকশনটা আমার কিছু ভুল রয়ে গেছে, এখান থেকে সিলেকশন অ্যাকুরেট হয় নাই, এই দিক থেকে কিছুটা বাদ রয়ে গেছে, এখানেও কিছুটা বাদ রয়ে গেছে। তো যাক, আপনারা যখন করবেন ঠিক মতো করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এখানে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে সলিড কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমার ব্ল্যান্ড মোড অপশনে যাই, ব্ল্যান্ড মোড অপশনে গিয়ে আমি এখানে ব্ল্যান্ড মোড দিয়ে দেখি ডার্কেন দিলে আমার কি হচ্ছে, মাল্টিপ্লাই দিলে কি হচ্ছে। দেখেন এখানে আমার যে কোটের যে কালার ছিল এবং আমি যে সলিড কালারটা দিয়েছি, এই দুইটার সাথে কালার ব্ল্যান্ড করতেছে। ব্ল্যান্ড করতে হলে আপনার দুইটা কালার লাগে, একটা কালার দিয়ে কখনো ব্ল্যান্ড করা যায় না। সে মাল্টিপ্লাই অপশনে কাজ করতেছে, সে কালার বার্ন হিসেবে কাজ করতেছে, এটাকে লিনিয়ার বার্ন হিসেবে কাজ করতেছে। এক একটা ব্ল্যান্ড মোডে দেখেন এক এক রকম কাজ হচ্ছে। এটাকে সে ডার্কেন হিসেবে কাজ করতেছে, সে লাইটেন হিসেবে কাজ করতেছে, সে স্ক্রিন হিসেবে কাজ করতেছে, দেখেন এক একটা। তবে এখানে যেটা সবচেয়ে বেশি কাজ করছে সেটা হচ্ছে সফট লাইট। আমার যেটা মনে হচ্ছে ওভারলে দিলে এরকম হচ্ছে, যদি সফট লাইট দেন তাহলে কি হচ্ছে, আপনার কোটের যে আগের যে ভিউটা ছিল তার চাইতে এই কালারটার সাথে ফিক্সড হয়ে গেছে। যদি আমি এটাকে অফ করে দিই, এটাকে আনভিজিবল করে দিই, তাহলে দেখেন আমার কোটটা ছিল এরকম। আর যখন আমি এখানে ভিজিবল করতেছি, তাহলে দেখেন এটা এই কালারটা, তার যে কোটের কালারটা আমি নিয়েছি ওই কোটের কালারটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়ে সফট লাইট ব্ল্যান্ড মোডটা এখানে ভালো কাজ করতেছে। আচ্ছা, এখন যদি আমি এখানে কালার চেঞ্জ করতে চাই, আমি চাচ্ছি যে না এই কালার থাকবে না, অন্য কালার থাকবে, তাহলে আমি এখানে অন্য কালার দিই, তাহলে দেখেন কি হচ্ছে, দেখেন সে অন্য কালার নিচ্ছে। দেখেন আমি খুব অল্প সময়ে সময়ের মাঝে আমি এটা কোটের কালার পরিবর্তন করে ফেলতে পারছি। রেড দিতে চান, তাহলে দেখেন এটা সফট লাইট ব্ল্যান্ড মোড কাজ করতেছে আমার। আপনি ইচ্ছে করলে এখানে তার ব্ল্যান্ড মোড পরিবর্তন করতে পারেন। যে এই কোটের এটার সাথে সম্পৃক্ত রাখতে চাই, যে পিছনের কোট সেম দেখা যাক, চেষ্টা করি দেখি হয় কিনা।
এই কালার এই কালার ফিক, যে আমি যে কালার ফিক করলাম সেম কালারটা সে এখানে নিয়েছে। এই যে আমি এখানে যখন আইডা ফটো এখানে ক্লিক করলাম, আইডাটা অটোমেটিকলি আইডা ফটো চলে আসছে, আমি এটা দিলাম, তারপর দেখেন এটাকে অটোমেটিক্যালি আসছে। কিন্তু এখানে আমি ব্ল্যান্ড মোড সফট লাইট ব্যবহার করেছি, যার কারণে সেটা সফট লাইট হিসেবে এখানে ব্ল্যান্ডিং করতেছে। কিন্তু আপনি যদি এটা পরিবর্তন করেন, ব্ল্যান্ড মোডটা পরিবর্তন করেন, তাহলে হয়তো সেটা এক সেম চলে আসবে, কিন্তু এটা সফট লাইট হিসেবে সে এতটুকুই কাজ করবে। তো সফট লাইটটা মূলত নেওয়া হয়ে থাকে যখন আপনি আপনার ছবিতে একটা কালার যে অংশটা আছে সেটা অ্যাকুরেট না, এটাকে আপনি আরেকটু মানে সফট করতে চাচ্ছেন, তার ভিউ বাড়াতে চাচ্ছেন, তখন আপনি ওই কালারটা সেম কালারটা সলিড কালার হিসেবে নিয়ে ওই কালারটাকে আপনি সফট লাইট করে দেবেন। এখানে আপনি ওভারলি করে দিতে পারেন, আপনি এখানে মাল্টিপ্লাই করে দিতে পারেন, তাহলে আপনার হয়তো অ্যাকুরেট আসতে পারে। সেটা আমি দেখাচ্ছি, ট্রাই করে দেখতেছি। কিন্তু সফট লাইট অপশানে আপনি এতটুকুই পাবেন। আপনি সফট লাইটে যদি যান আপনি সর্বোচ্চ এতটুকু পাবেন। আমি ওকে দিলাম। এখন এটাকে আমি অফ রাখি। অফ রেখে আমি ছবিটাকে সিলেক্ট করে আমি এখানে সলিড কালার আবার যাই। সলিড কালার যাওয়ার পর সে পুরোটাকে সলিড কালার হিসেবে নিয়ে নিচ্ছে। আমি এখানে তাহলে এখন কীভাবে কাজ করবো? আমার তো শুধু কোডটা দরকার। যদি সলিড কালার দেন তাহলে সে শুধু পুরো ছবিটার উপরে সে তার এফেক্টটা দিবে। আর আপনি যদি সিলেকশনের উপরে যান তাহলে সেখানে আপনি শুধু সিলেকশনের উপরে পাবেন। তাহলে এখন আমাকে কোডটা আবার সিলেক্ট করতে হবে। আমি কিছুটা সিলেক্ট করি, দ্রুত সিলেক্ট করতেছি। হ্যাঁ, আমার সিলেকশনে অ্যাকুরেট হবে না। এখন আমি এটার ফরগ্রাউন্ড কালারটা নিয়ে নিচ্ছি। ফরগ্রাউন্ড কালার এই কোটের কালার যেটা সেটা নিয়ে নিচ্ছি। ওকে দিলাম। আমি এখন এখানে সলিড কালারে যাব। সলিড কালার যাওয়ার পরে এই কালারটা সে এখানে অ্যাপ্লাই করেছে, এখানে ওকে দেন। অথবা আপনি এখান থেকেও ক্লিক করে এই কালারটা নিয়ে আসতে পারেন, দেখেন যেটা ভালো লাগে। আচ্ছা, এখন আপনি এখানে ব্ল্যান্ড মোড অপশনে যান। যদি আপনি এখানে লাইটিং দেন তাহলে কি হচ্ছে, যদি আপনি ওভারলি দেন তাহলে কি হচ্ছে, যদি আপনি সফট লাইট দেন তাহলে সফট লাইটে আমরা কাজ দেখেছি। যদি আপনি এখানে মাল্টিপ্লাই দেন তাহলে কি হচ্ছে, মাল্টিপ্লাই দেওয়াতে দেখেন সে কিছুটা কিন্তু আনতে পেরেছে, পুরোটা সে আনতে পারেনি। যদি ডার্কেন দেন তাহলে কি হচ্ছে, যদি লিনিয়ার বার্ন দেন তাহলে কি হচ্ছে, স্ক্রিন দেন দেখেন তাহলে কি হচ্ছে। আপনি ব্লেন্ড মোড যতগুলো আছে সবগুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন আসলে আমার কি হচ্ছে এখানে। যদি কালার দিয়ে থাকি তাহলে কালারটা আমার এখানে কিছুটা ঠিক আছে। এখন যদি আমি হিউতে যাই, হিউ সিটেশনে যাই, তাহলে দেখি আমি আসলে কি করতে পারতেছি। হিউতে নেওয়াতে দেখেন সে পুরো ছবিটাতে অ্যাপ্লাই করতেছে। আমি চাচ্ছি শুধু সে আমার এই কোডটাতে কাজ করবে। তাহলে আমি আগেই বলেছি যে এই অপশনটা আপনারা ইয়ে করে দিবেন, অ্যাক্টিভ করে দিবেন, তাহলে দেখেন শুধু কোডে পরিবর্তন হচ্ছে, সে পুরো ছবিতে অ্যাপ্লাই করতেছে না, শুধুমাত্র কোডে পরিবর্তন হচ্ছে। এই যে এটা, এই যে এটা হচ্ছে দ্য অ্যাডজাস্টমেন্ট ক্লিপস টু দ্য লেয়ার, ক্লিক টু এফেক্ট অল লেয়ার্স বিলো। এটা নির্দিষ্ট কোনো নাম নেই, এই জন্য এই অপশনটা এটা দিলে সে শুধু এই লেয়ারটাকে নিয়ে, যে একটা আমার সিলেকশন ছিল সে শুধু ওকে নিয়ে কাজ করবে। দেখেন কিরকম পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা কোডকে আপনারা এটা ডেস্কে কিভাবে পরিবর্তন করতে পারেন। আপনার প্র্যাকটিস করতে হবে কোনটা কিভাবে হচ্ছে না হচ্ছে। আপনি কার্ভস যেটা হেঁটে কার্ভসও হেল্প নিতে পারেন, কার্ভস থেকে নিতে পারেন। এখানে আপনি রেড নিয়ে কাজ করবেন, তাহলে শুধু রেড সিলেক্ট করেন,
তো দেখেন এটা তো পুরো ছবিটা পুরো ছবির উপরে সে এফেক্ট ফেলতেছে। আপনি যদি এখানে অপশনটা অ্যাক্টিভ করেন তাহলে সে শুধু স্যার সিলেকশনটা নিয়ে কাজ করবে। ব্যাকগ্রাউন্ড গুলাকে ব্যাকগ্রাউন্ড কিও রিমুভ করবেন? হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে আমরা একটা ক্লাস করাবো, শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লাস হবে। তো আপনি স্যার এইভাবে ডিএসএলআর করতে দাও। জি, হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি না। স্যার অনেক সময় দেখা যায় যে একটা সিম্পল ছবি সেটা ডিএসএলআর মুভ করে ফেলছে, আচ্ছা আচ্ছা, আসতেছি আমরা। ব্যাকগ্রাউন্ড টাইপ ছবি ছবি বাদে শুধু ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে একটা ক্লাস করব। এটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে আপনারা অনলাইনে কাজ করবেন। আমরা আপনারা এখানে আপনাদের গিগ তৈরি করবেন, এটার উপরে আমরা একটা ক্লাস করব। তার আগে আমরা আগে এগুলো দেখিনি, কালার কালেকশন দেখিনি। ব্যাকগ্রাউন্ড রিমুভের শুধুমাত্র আমাদের একটা ক্লাস থাকবে। কমপ্লেক্স থেকে শুরু করে সিম্পল যত ধরনের আমরা সব কাজ দেখব। তো আপনারা এটা দেখলেন কালার, সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। আপনারা এইভাবে আপনার যদি ড্রেসের পরিবর্তন করতে চান সেটা করতে পারেন। আপনি যদি চুলের কালার পরিবর্তন করতে চান সেটাও করতে পারেন। সেম ওয়েতে চুল সিলেকশন করবেন, সলিড কালার দিবেন। এই চুলকে আপনি আরও ব্ল্যাক করতে চাচ্ছেন তাহলে আপনি এখানে সলিড কালারের সাহায্যে তার ব্ল্যাকটা দিয়ে আপনি এটাকে সফট লাইট ব্ল্যান্ড মোড করে করতে পারবেন। অথবা যদি আপনি এটাকে লাল করতে চান সেটাও আপনি করতে পারবেন। দেখি আমরা চুলটাকে একটু লাল করার চেষ্টা করি যে লাল হচ্ছে কিনা। আমি চুলটাকে সিলেক্ট করব। আমি সলিড কালারে যাব। সলিড কালার দিয়ে আমি রেড আনি, রেড দেওয়ার চেষ্টা করি। এখন এটাকে আমি সফট লাইট দিই। একটা রেডের পাওয়ার বাড়ছে, বেশি হয়ে গেছে, মনে হচ্ছে যে বেশি হয়ে গেছে। আমরা অপোসিটি কমিয়ে দিই। দেখেন আপনি অপোসিটির উপর অনেক কিছু নির্ভর করে। যদি অপোসিটিটা এইভাবে কমিয়ে দেন তো দেখেন কি হচ্ছে, মূলত এটা একদম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না। এখানে সে তাকে সফট লাইট দেওয়ার পরও আপনি প্রত্যেকটা ব্ল্যান্ড মোড অ্যাপ্লাই করার পরও আপনি এখানে অপোসিটিটা কমাই দিতে পারবেন। অপোসিটি ফিল এবং স্ট্রাকচারের উপরে কাজ করে। আর এটার নিচে যেটা ফিল আছে সেটা শুধু ফিল নিয়ে কাজ করবে। যদি আপনি এখান থেকে কমাই দেন তাহলেও সে কমবে। দেখেন সে ফিল এবং অপোসিটি দুটো নিয়ে আপনি কাজ করতে পারেন। দিয়ে আপনি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখন যদি আপনি এটা লেটে তুলে দেন, আমার আগে অবস্থা ছিল এরকম, এখন আমার হয়ে গেছে এরকম। এইভাবে করেও আপনারা তার চুলের উপরে ই করতে পারেন। এখন দেখেন এই ভদ্রলোকের মুখের উপরেও আমরা কাজ করতে পারি সেম ওয়েতে। তার মুখটা কেমন যেন স্মুথ মনে হচ্ছে না, এটাকে আমরা স্মুথ করার চেষ্টা করি। এটাও সলিড কালারের সাহায্যে সম্ভব। এটাকে ফার্স্ট অফ সিলেক্ট করেন, শুধু মুখটা সিলেক্ট থাকবে। এখানে সলিড কালারে আসেন। এখানে আমি সেম কালার নেব, সেম কালার নিতে হবে আমাকে। তার জন্য আমি এখানে ফরগ্রাউন্ডে যাই, ফরগ্রাউন্ডে নিয়ে আমি কালারটা নিয়ে নিচ্ছি। সলিড কালারে গেলে কিন্তু আমি এই কালারটা পাচ্ছি না, আমি নিতে পারতেছি না, কারণ আমি যতটুকু সিলেকশন থাকে ততটুকু তো সলিড কালার অ্যাডজাস্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি আগে নিয়ে নিলাম। গিয়ে আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি শুধু এখানে এখন এটাকে সফট লাইট করে দেবেন। দেখেন তার চেহারা যে পরিবর্তনটা হয়েছে, আগে ছিল এরকম আর এখন হয়েছে এরকম। এখন আপনি যদি মনে করেন যে এটা বেশি হাইলাইটস হয়ে গেছে তাহলে আপনি এটাকে ছোট একটু কমাই দিতে পারেন, অপোসিটি কমিয়ে দেন। দেখেন এভাবেও আমরা ছোট ছোট ওয়েতে কাজ করতে পারি। ক্যাপটাকে যদি আপনি দেখেন, ক্যাপটাতে অনেক ময়লা মনে হচ্ছে, ক্যাপটাকে মনে হচ্ছে পুরাতন, কিন্তু আপনি এটাকে একটু হাইলাইটস করতে চাচ্ছেন, নিউর মতো করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেম ওয়ে ক্যাপটা সিলেক্ট করেন। ক্যাপটা সিলেক্ট করার পরে আপনি এখানে ক্যাপটার কালারটা ফরগ্রাউন্ডে নিয়ে নেন।
এরপরে আপনি সলিড কালারে যান, সিলেক্ট কুইক সিলেকশন টুলের সাহায্যে, কুইক সিলেকশন টুল, এটা পুরোটাই ব্ল্যাক পড়ে গেছে, এখানে আপনি সফট লাইট করে দেন, সফট লাইট করে দিয়ে এখন আপনি অপোজিটিটা দেখেন কোন অপোজিটিতে কি কাজ হচ্ছে, কতটা অপোজিটিতে দেখেন আমার টোটালি ক্যাফের যে আগের যে অবস্থান ছিল এখন যে অবস্থান টোটালি ডিফারেন্স, এখন মনে হচ্ছে এটা নিউ ক্যাফ, দেখেন আগে ছিল এরকম এখন হয়ে গেছে এরকম। তার যে ভিতরে যে ইয়ে ছিল, ওয়েস ছিল, বালু, আপনার স্কেচ ছিল, বালুর মতো ছিল, সেগুলো পরিবর্তন হয়ে গেছে। আপনি আবার এগুলো সরাইতে পারেন, এগুলো ক্লোন স্টাম্পের টুল, আমরা ক্লোন স্টাম্প টুলের আমাদের মডিউলে যেদিন আছে সেদিন আমরা ক্লোন স্টাম্প টুলটা কাজ শিখবো, তখন আপনি বুঝবেন ছবি থেকে কিভাবে দাগ সরাইতে হয়, এখানে তার মুখে যে দাগ আছে এগুলো কিভাবে সরাবেন সেগুলো আমরা শিখবো, এটা আমাদের ওই মডিউলে। কিন্তু এখানে যে তার লুকিং পরিবর্তন করা ব্ল্যান্ড মোডের সাহায্যে, সলিড কালার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাহায্যে আমরা এগুলো দেখলাম। আচ্ছা, এখন আপনাদের একটা দেখে ক্যামেরা র ফিল্টার। ফটোশপ যতটুকু আমি বুঝি যে ফটোশপ হচ্ছে মূলত আপনার ফটোগ্রাফি আর হচ্ছে আপনার কালার কম্বিনেশন করার জন্য ফটোশপ। আর আপনি ড্রয়িং এর জন্য আসেন, যে কোনো কিছু আপনি ড্র করতে চান, আপনি ভেক্টরে ড্র করতে চান, যে কোনো কিছু সব কিছু আপনি এটা ইলাস্ট্রেটরে সম্ভব। এখানে আপনি ফিল্টারে আসেন, ফিল্টারে এসে আপনি ক্যামেরা র ফিল্টারে আসেন, ক্যামেরা র ফিল্টার দেখেন এখানে সম্পূর্ণ নতুন একটা উইন্ডো ক্যামেরা র। এখানে আপনি কতগুলো মোড পাচ্ছেন, বেসিক পাচ্ছেন, কার্ভ পাচ্ছেন, ডিটেল পাচ্ছেন, কালার মিক্সার পাচ্ছেন, স্পিলিট টোনিং পাচ্ছেন, অপটিক্স পাচ্ছেন, জিওমেট্রি, ইফেক্টস, সেলিব্রেশন, বিভিন্ন ওয়েতে আপনি কালার পাচ্ছেন। আপনি বেসিকে যান, বেসিকের মধ্যে এখানে দেখেন টেম্পারেচার আছে, টিন্ট আছে, এক্সপোজার আছে, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো, হোয়াইটস, ব্ল্যাকস, টেক্সচার, ক্ল্যারিটি, ডিহ্যাজ, ভাইব্রেন্স, স্যাচুরেশন, এই জাতীয় অনেকগুলো অপশন এখানে আছে। টেম্পারেচারটা পরিবর্তন করে দেখেন কি হচ্ছে, দেখেন ছবিটা যখন আপনি টেম্পারেচার পরিবর্তন করবেন তাহলে সে কি হচ্ছে। এখানে শুধু আপনি একটা নিয়ে কাজ করতে পারবেন, এখানে যেরকম আমি ওখানে যেরকম আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে আমি সিলেকশন করে একটা একটা পার্টকে কাজ করতে পেরেছি, কিন্তু এখানে এটা পুরো সম্ভব না। এখানে আপনি পুরো ছবির উপরে এফেক্ট আসবে, পুরো ছবির উপরে, যেটা আমরা ফাইল মেনুতে, ইমেজ মেনুতে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা লাইটনেস, কার্ভস দেখেছি, সেখানে আপনি ডাইরেক্ট এখানে শুধু ওখানে কোনো আপনি আলাদা আলাদা কাজ করতে পারবেন না, এখানে আপনি পুরোটাই কাজ করতে হবে, পুরো ছবিটার উপরে কাজ হচ্ছে আমার। কি পরিবর্তনটা হচ্ছে আমার দেখেন, এইগুলো প্রত্যেকটা আপনারা গাঁটবেন। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? আচ্ছা, আপনারা কি কাজ দেখতেছেন না কেউ কেউ ঘুমাচ্ছেন? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার দেখতেছি কিন্তু লেখাগুলো একটু অস্পষ্ট, ওটা ক্লিয়ার হবে আপনি করতেছেন না। আপনি কি মোবাইলে দেখতেছেন না কম্পিউটারে দেখতেছেন? আমি এই মুহূর্তে মোবাইলে দেখতেছি। যে মোবাইলে দেখলে আপনি কিভাবে বুঝবেন বলেন? আমি করতেছি কম্পিউটারের কাজ, সেটা মোবাইল আপনি কিভাবে দেখবেন বলেন আমাকে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ফটোশপের স্ক্রিন দেখা যাচ্ছে? আপনার কম্পিউটার নেই? আপনার কম্পিউটার নেই? জি স্যার আছে। তাহলে স্যার আমার রুমের ভিতরে একটু নেট কম পাচ্ছে, এজন্য আমি বাইরে এসে ফোনে দেখতেছি এটা। আপনার কি ডেস্কটপ না ল্যাপটপ? আমার ল্যাপটপ। তাহলে তো এটা আপনি বাইরে সেট করতে পারেন কত তো। সেইভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয় নাই, নেক্সট ক্লাস করতে। আচ্ছা, আমি ফিল্টারে যাচ্ছি, ক্যামেরা র ফিল্টারে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে নিউ স্ক্রিনটা? হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন আপনি দেখেন এখানে টেম্পারেচার নিয়ে আমি কাজ করতে পারতেছি। টেম্পারেচার নিয়ে কাজ করলে আমার কি ধরনের পরিবর্তন হচ্ছে, টিন্ট নিয়ে কাজ করলে আমার কি পরিবর্তন হচ্ছে, এক্সপোজার নিয়ে কাজ করলে আমার কি পরিবর্তন হচ্ছে, কন্ট্রাস্ট নিয়ে কাজ করলে আমার কি হচ্ছে, হাইলাইটস নিয়ে কাজ করলে আমার কি হচ্ছে,
এইগুলো প্রত্যেকটা কাজ আপনারা ঘাটবেন, একটা ছবি নিয়ে আপনারা ট্রাই করবেন এবং চেষ্টা করবেন নিজে একটা আপনার যে ছবিগুলো আছে সেটাকে আপনি কিভাবে হাইলাইটস করবেন, আপনি ধাপে ধাপে ছবিগুলো সেভ করবেন, কোন অপশনে কাজ করাতে কিরকম লুকিং আপনি পাচ্ছেন। আপনার মূলত কাজ হচ্ছে আপনার ছবিটাকে আপনি লুকিং বাড়ানো। এইগুলো হচ্ছে মূলত কালার কারেকশনের কাজ। আপনি কি এবার কার্ভে আসেন, কার্ভে এসে আপনি এখানে কার্ভের সাহায্যে কাজ করতে পারতেছেন, হাইলাইটস, লাইটস, ডার্কস, শ্যাডোজ। ওই কার্ভস আর এই কার্ভস কিন্তু সেম না, এটা ভিন্ন। এখানে আপনি হাইলাইটস নিয়ে কাজ করতে পারতেছেন, এখানে রাইট নিয়ে কাজ করতে পারতেছেন। এখানে ডিটেলসে আসেন, ডিটেলে আসলে আপনি এখানে শার্পিনিং, নয়েজ রিডাকশন, কালার নয়েজ রিডাকশন এগুলো পাচ্ছেন। কালার নয়েজ রিডাকশন পাচ্ছেন, আপনি নয়েজ রিডাকশন পাচ্ছেন। আপনারা ঘাটবেন নয়েজ রিডাকশন কি, এটা দিয়ে গুগলে সার্চ দেবেন হোয়াট ইজ নয়েজ রিডাকশন, তখন আপনি বুঝতে পারবেন নয়েজ রিডাকশন কি কাজ করে। কালার মিক্সারে যান, রেডস দেখেন, রেড কি হচ্ছে, শুধু এখানে রেড নিয়ে কাজ হচ্ছে। দেখেন এখানে এই যে এর যে কোডটা এটা রেড, সে রেড নিয়ে কাজ করতেছে। এখানে শুধু সে অরেঞ্জ নিয়ে কাজ করবে, অরেঞ্জ কালার নিয়ে কাজ করবে। এখানে সে ইয়েলো নিয়ে কাজ করবে, এখানে সে গ্রিন নিয়ে কাজ করবে, এখানে সে অ্যাকুয়াস নিয়ে কাজ করবে, ব্লুজ নিয়ে কাজ করবে, পার্পল নিয়ে কাজ করবে, ম্যাজেন্ডা নিয়ে কাজ করবে। স্প্লিট টোনিং এ আসেন, দেখেন সে এখানে কি করতেছে, এখানে কি কি আছে। অপটিক্সে আসেন, অপটিক্সে কি কি আছে, ডিস্ট্রেশন আছে, বিজেন ডি আছে। এরপর আপনি জিওমেট্রিতে আসেন, জিওমেট্রিতে কি আছে, ইফেক্টসে আসেন, সেখানে কি আছে, এখানে গ্রেইন আছে, বিজেন টেনিং আছে, আপনার এখানে সেলিব্রেশন আছেন, এখানে টিন্ট পাচ্ছেন, হিউ পাচ্ছেন, স্যাটারেশন পাচ্ছেন, হিউ স্যাটারেশন হিউ পাচ্ছেন। এটা হচ্ছে শ্যাডো, এটা হচ্ছে গ্রিন প্রাইমারি। এখানে শ্যাডো নিয়ে আপনি কাজ করতে পারবেন, শুধুমাত্র শ্যাডোটা নিয়ে কাজ হবে। এখানে রেড প্রাইমারি নিয়ে কাজ করতে পারবেন আপনি। রেড আবার প্রাইমারি আছে লেভেল, ভাগ করা হয়েছে, হালকা কিংবা রেড নিয়ে কাজ করবেন। এই হচ্ছে মূলত কালার কারেকশনের কাজ। এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যতগুলো আছে সবই হচ্ছে আপনার কালার নিয়ে কাজ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করেন, এক ক্লিক এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গেলেও আপনি এটাকে আবার নির্জন করতে পারবেন। দেখেন এই আপনারা প্রত্যেকটা কাজ ঘাটবেন, দেখবেন আপনাদের ক্লাস সপ্তাহে 3 দিন, একদিন গ্যাপ গ্যাপ দিয়ে আপনারা এই একদিন সময় এগুলো ঘাটবেন, ঘেঁটে আপনারা কিছু নোট করবেন। আপনারা নিজের ইমেজ নেবেন, ইন্টারনেট থেকে ইমেজ নেবেন, এখানে এই সমস্যা ওই সমস্যা, এটাকে আমি চেষ্টা করবেন। চেষ্টা করে আপনারা নিজেরা একটা অভিজ্ঞতা তৈরি করেন। আপনারা যারা অনলাইনে কাজ করতে চান, ইনকাম করতে চান, আপনারা শুধু কালার কালেকশনের উপরে আপনারা গিগ খুলবেন, ক্লিপিং প্যাথ খুলবেন। এটা আপনারা দুইটা খুলতেই হবে সবাই, যারা ইন্টারেস্টেড ইনকাম করতে ইচ্ছুক তাদেরকে আপনার এটা থাকতেই হবে। এই দুটো কাজ সিম্পল কাজ, এখানে কোনো আপনার কোনো ধরনের ড্রয়িং লাগবে না, শেপ লাগবে না, কালার কম্বিনেশনটা ফটো কিছুটা লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে কয়েকটা ছবি নিয়ে আমি আপনাদের দেখাই দেবো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ফ্যাথ তৈরি করে কীভাবে করবেন, কীভাবে আপনি এটাকে সলিড কালারে যেটা আমরা দেখেছি লেয়ার অ্যাডজাস্টমেন্ট কালার, এটা থেকেও কীভাবে করা যায়, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড রিজার টুল দিয়ে কীভাবে করা যায়। এইগুলো অনেক ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, সেটা আমরা সবগুলো দেখাই দেবো। কোন ক্ষেত্রে আপনি কীভাবে কাজ করবেন, কোনটা আপনার কোন টুলস কখন আপনাকে কী সাপোর্ট দেবে, সবগুলো আমরা দেখব। এতক্ষণ আমি যা দেখিয়েছি এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন।